মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে। পলক, সোহান, পারুল ওরা এখনো আসেনি। পরীক্ষা সামনে না থাকলে আজ সে কোচিংয়ে আসতো না। দীপু ডাক দেয়, কিরে রূপা, তোর মন খারাপ নাকি? কি হয়েছে আমাকে বল। এখানে আমরা দুজন ছাড়া তো আর কেউ নেই। স্যার আসবে বলে মনে হয় না। না রে, তেমন কিছু না, এমনি, রূপা বলে। আমাদের ভালোবাসাটা কলেজ লাইফে গিয়েও থাকবে তো? বলে দীর্ঘশ্বাস ফেলে দীপু। না দীপু, আসলে কালকে আমাকে দেখতে এসেছিল, মনে হয় বিয়েটা হয়ে যাবে। কথাটা শুনে দীপু রূপাকে জড়িয়ে ধরে। না, এইভাবে বলো না, আমি তোমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। রূপা আর স্থির থাকতে পারে না। দুজন জড়িয়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। বৃষ্টিটা আরো জোরে হচ্ছে। রূপার গোলাপি ঠোঁটে একটা উষ্ণ ছোঁয়া বয়ে যায়। দুজনেই আন্দোলিত হয়ে যায় নিমেষেই। পরিস্থিতি পাল্টে রূপ নেয় কামনায়। কপালে, ঘাড়ে, গলায় উষ্ণতার ছোঁয়ায় বাতাস বইতে থাকে। একসময় দুটি দেহ মিলনের ব্যাকুলতায় ব্যস্ত হয়ে ওঠে চার দেয়ালের মাঝেই। ভালোবাসা খুঁজে পেল এক শরীরী ভাষায়। প্রতি অঙ্গের ভাষাতেও আদিম সুখ তারা অভিজ্ঞতা অর্জন করল।